হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলের প্রিয় তরুণের প্রকল্পের 10,000 টাকা কবে দিচ্ছে? এই প্রকল্পটি হচ্ছে একটি সরকারি প্রকল্প যেটা তোমাদের সরকার স্টুডেন্টদেরকে ডিজিটালাইজ করার জন্য এইটি চালু করেছে। তোমরা যাতে টেকনোলজির দিক থেকে তোমরা যাতে এগোতে পারো। এটা টাকাটা তোমরা কবে পাবে এবং কবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে সেই বহু প্রতীক্ষিত টাকাটা ঢুকছে, এই প্রশ্নটা এখন প্রতিটি ছাত্রছাত্রীর মনে। আমি জানি এই টাকাটা তোমাদের পড়াশোনার জন্য, তোমাদের ভবিষ্যতের জন্য ঠিক কতটা দরকার। তাই এই বিষয় নিয়ে কোনো গুজব নয়, বরং সরকারি সূত্র থেকে পাওয়া চূড়ান্ত তারিখ এবং সময়সীমা নিয়ে আজকের ভিডিওতে একটি বড় ঘোষণা করতে চলেছি। একটি গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশিকা এসেছে যেখানে বলা হয়েছে টাকা ছাড়ার প্রক্রিয়া এখন কোন ধাপে আছে। তাই একটিও মুহূর্ত মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ কিছু ভুল করলেই তোমার টাকা কিন্তু আটকে যেতে পারে। ঠিক আছে, তো ঠিক আছে, চলো এবার জেনে নেওয়া যাক। সবার আগে চলো দেখে নি এই মুহূর্তে প্রকল্পে টাকা দেওয়ার প্রসেসটা কোন ধাপে রয়েছে। তোমরা সবাই জানো যে তোমাদের স্কুল কর্তৃপক্ষ থেকে তোমাদের সমস্ত প্রয়োজনীয় তথ্য অর্থাৎ নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আধার তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করেছে। এই আপলোডের কাজটা আগস্ট মাসের মধ্যেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এখন যে গুরুত্বপূর্ণ কাজটি চলছে সেটা হলো যাচাই, ভেরিফিকেশন। এই যাচাইকরণের কাজটি কিন্তু 3 ধাপে হচ্ছে, যে প্রথমে স্কুল লেভেলে, ঠিক আছে, তারপর জেলা লেভেল এবং সর্বশেষ সরকার দ্বারা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বরের মিল আছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে। ঠিক আছে, এই প্রক্রিয়াটিকে টেকনিক্যাল ভাষায় এনপিসিএল ভেরিফিকেশন বলা হয়। মনে রাখবে, এই এনপিসিএল যাচাইকরণে কোনো ভুল হলেই কিন্তু তোমার টাকা কিন্তু আটকে যাবে। যারা অ্যাকাউন্টে তথ্যে সামান্য ভুল নেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে প্রথম ধাপে, এবং ঢুকতেও শুরু করে দিয়েছে। অনেকের টাকা নাকি ঢুকে গিয়েছে, আর অনেকেই কিন্তু পায়নি এখনো টাকা। ঠিক আছে, তাদেরও কিন্তু কবে ঢুকবে তা আজকে আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক আছে, অতএব ভিডিওটি শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত তোমরা দেখবে। চলো তারপর বলি, আর যাদের তথ্য ভুল ধরা পড়বে তারা কিন্তু টাকা কিন্তু পাবে না। ঠিক আছে, প্রথমত তোমার ব্যাংক অ্যাকাউন্টটি সক্রিয় আছে কিনা তা একবার অবশ্যই দেখে নাও। যদি অনেক দিন ধরে অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকো তবে সেটি কিন্তু নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। আর দ্বিতীয়ত, তোমার আধার কার্ডের নাম ব্যাংক অ্যাকাউন্টের নাম হুবহু এক হয়ে আছে কিনা তাও একবার জেনে নাও। ঠিক আছে, আর বানানের সামান্য ভুল হলেও কিন্তু টাকা আটকে যাবে, তাই এখনই তোমরা কিন্তু চেক করো। ঠিক আছে, আর তৃতীয়ত, তোমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অপশনটি চালু আছে কিনা, কারণ এই প্রকল্পের টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে আসে। যদি তোমাদের আগে অন্য কোনো সরকারি প্রকল্পের টাকা অ্যাকাউন্টে এসে থাকে তাহলে চিন্তার কিছু নেই, কিন্তু যদি না এসে থাকে তাহলে কিন্তু দ্রুত তোমরা ব্যাংকে যেয়ে পরে যোগাযোগ করো, একবার নিশ্চিত হয়ে নাও যে তোমাদের ঠিক আছে কিনা। এবার চলে আসি অবশেষে সেই বড় ঘোষণার পালা। সরকারের তরফ থেকে সম্প্রতি একটি নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে সমস্ত যাচাইকরণের কাজ দ্রুত শেষ করে টাকা ছাড়ার শুরু করতে হবে। আর সেই নির্দেশিকায় এবং ডেটা আপলোডের সময়সীমা অনুযায়ী তরুণের স্বপ্ন প্রকল্পের প্রথম কিস্তির কিন্তু টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে কিন্তু এই নভেম্বর মাসে কিন্তু অনেকেরই কিন্তু ঢুকেছে। ঠিক আছে, আর তোমাদের কিন্তু তোমরা অনেকেই জানিয়েছো যে আমাদের স্যার এখনো ঢুকেনি, কিন্তু আমার বন্ধুদের কিন্তু টাকা অনেকেই পেয়েছে। তো এতই তোমরা দেখতে পাচ্ছ সেই স্ক্রিনশটটা। আগের ভিডিও তোমরা অনেকেই জানিয়েছো যে টাকা পেয়েছে আমার বন্ধু, কিন্তু আমার অ্যাকাউন্টে এখনো ঢুকেনি। তো অবশ্যই কিন্তু তোমরা ব্যাংকে তোমরা দেখে নাও যে সক্রিয় আছে কিনা তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা। ঠিক আছে, যদি থাকে তাহলে কোনো প্রবলেম হবে না, তোমাদের একটু সময়ের অপেক্ষা। আর তাছাড়া তোমাদের আমি কি ডেট বলতে চলেছি, তোমাদের ডেটটা হচ্ছে তোমাদের কিন্তু 25শে নভেম্বর থেকে কিন্তু তোমাদের ধাপে ধাপে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, আগেও হয়েছে, কিন্তু 25শে নভেম্বর খুব জোরালো কিন্তু তোমাদের কিন্তু টাকা কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো তোমরা চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, তোমরা আরাম নিশ্চিত থাকো। তাছাড়া আরো কোনো যদি আপডেট আসে অবশ্যই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো আমরা। ঠিক আছে, তো যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, এবং এই পরবর্তীকালে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যখন আসবে তখন অবশ্যই কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই তোমাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, এবং তোমরা এত দেরি হচ্ছে কেন তোমরা অবশ্যই জানাও, আর কারা কারা পেয়েছে এখন তারা অবশ্যই কিন্তু জানাবে। ঠিক আছে, আর তোমরা কোথা থেকে বলছো তাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবে যে আমরা এইখান থেকে বলছি। ঠিক আছে, কোন কোন জায়গায় কবে কিন্তু টাকা আসতে চলেছে। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু টাকা ঢুকবে, এবং সরকারের সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আর তোমাদের টাকা কিন্তু 25শে নভেম্বর থেকে আমাদের বলে দিলাম এখনই যে খুব জোরালো হবে কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যাবে অনেকের। ঠিক আছে, তা আমরা জানতে পারছি বিভিন্ন সূত্র থেকে, তোমরা চিন্তা কোনো কারণে, এবং নিউজ থেকেও জানতে পারছি। ঠিক আছে, এই টাকাটা অবশ্যই কিন্তু তোমরা ভালো কাজে ইউজ করবে। ঠিক আছে, তোমরা নষ্ট করবে না। আর স্কলারশিপ এখন তোমরা এই যে 12 পাস করে তোমরা এখন কলেজে গিয়েছো, ঠিক আছে, বা ভর্তি হচ্ছে অনেকে, ঠিক আছে, তাদের জন্য তাদের উদ্দেশ্য বলে রাখি, তারা কিন্তু অবশ্যই কিন্তু 60% থাকলে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, এতই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা তোমাদের জন্য একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। অবশ্যই সেটা পোর্টালটা এখন খুলেনি। ঠিক আছে, পোর্টালটা খুললেই কিন্তু তোমাদের সামনে জানিয়ে দেওয়া হবে যে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তোমরা অবশ্যই আমাদের পাশে থেকো, সাথে থেকো। ঠিক আছে, সুস্থ থেকো।
আর কিছু আপডেট হলে তোমাদের সামনে তুলে ধরবো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবে যারা এখনো চিন্তায় আছে, ঠিক আছে? তাদের কিন্তু চিন্তামুক্ত করার জন্য তোমরা অবশ্যই কিন্তু শেয়ারটা করবে অন্তত, ঠিক আছে? যাতে অনেক তোমাদের বন্ধুদের কাছেও এই ইনফরমেশনটা যাতে পৌঁছায়। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।